মশাই, বলছি সব নিয়মই তো পালন হলো, তো অগ্নিকে সাক্ষী রেখে জয় আবার না হয় রানীকে সিঁদুরটা পরিয়ে দিল। দাও, এবার ভালো করে দাও তুমি মেডিকেল পরীক্ষা রানী। যদি প্রথম দিন থেকেই আমার একটু মান্যিগণ্যি করতে, অকারণ আমার পিছনে না লেগে বশ্যতা স্বীকার করে নিতে, এই দিনটা তাহলে আজ তোমায় দেখতে হতো না। কিন্তু তুমি তো সেটা করবে না। আর এই পিঙ্কি সেনগুপ্তকেও তুমি চেনোনি। আমার পেছনে যে লাগবে তার যে আমি জিনা হারাম করে দেবো রানী। মেজো বৌদি, দিদি ভাই, তোরা কোথায়? তো এসে গেছে, দেখ ছোটদারা চলে এসেছে। এই দাঁড়া দাঁড়া, এখন ঢুকিস না, একদম চুপচাপ দাঁড়া। তোরা এখানে দাঁড়া, আমরা বরঞ্চ ভেতরে যাই। এই চল বিনু, চল চল চল। এই হ্যাঁ ভাই শোন না, বলছি যে তুই কিন্তু এখন এগোবি না, হ্যাঁ তুই এখানে দাঁড়া। আর রানী, হ্যাঁ আবার কি হলো? হলো তো, মন্দিরে সবকিছু হলো তো, এবার আবার আটকাচ্ছিস কেন? দেখ আমার খুব মাথা ধরেছে, আমাকে ভেতরে যেতে দে প্লিজ। উফ জয়, এত অস্থির হোস না, একটু দাঁড়া, একটু সবুর কর। এক্ষুনি মা কাকিমণিকে নিয়ে আসবে, তবে বরণ করে তুলবে। মাধুরী এসো এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসি। চলো। বর্দি ভাই, আমি তো রেডি, কিন্তু ওই মা জেঠিমণিকে নিয়ে আসছে তো। এসো এসো তো এসো। না, আমি কোনো কথা শুনবো না। আমার মন মেজাজ লক্ষ্মী ভালো বোন নেই। আমার, একটা দিন আমার কথা শোনো। এসো চলো। এখন আমার গিয়ে কি হবে দিদি? আমাকে কিসের দরকার? সবকিছু হয়ে যাবার পর মাকে কিসের দরকার বলো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যত রাগ তুমি আমার উপর দেখো, তোমার দিদিভাই তো আছে, তোমার সব বকুনি শুনে নেবে। কিন্তু দেখো, ছেলে মেয়ে দুটো বাইরে দাঁড়িয়ে আছে, তুমি না ডাকলে কি করে ঘরে আসে বলো তো? তুমি তো শাশুড়ি, ওদেরকে বরণ করতে হবে না? আমার ছেলেটা কি ফেল না? ওর কথা কেউ ভাবে না, ও নিজেও না ভাবলে ব্যাস 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 ব্যাস, তুমি তো ভাবো, তাহলেই হবে। বাবা, তোমার ছেলে তোমারই থাকবে, কিন্তু দেখো, তোমার ছেলের আগে তোমার বৌমাকে ভালোবেসে বরণ করতে হবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি আমায় বুঝিয়ে যাও আর আমি বুঝে যাই। মুখ্য সূক্ষ্ম মানুষ কি না? লক্ষ্মী বোন আমার এরকম করে বলে না। এসো তো এসো এসো, মাধুরী দাও। ও মা, ধরো না বরণ দাঁড়া। ও কাকিমণি, ধরো না, এবার বরণটা করে নাও। তোমার ছেলে যা অধৈর্য হয়ে যাচ্ছে, এবার দুম করে ঘরের মধ্যে ঢুকে যাবে, তারপরে কি তোমার ভালো লাগবে বলো? তারপরে তোমারই মনের ভেতরটা খুঁতখুত করবে, দেখবে। হ্যাঁ, মাসিমণি না হলে আবার তপন দাসকে নিয়ে আসবে, সে আবার কোন জঙ্গল থেকে। চুপ কর তো একটু, সব সময় বেশি কথা বলে। হ্যাঁ, সবাই চুপ, এখন বরণ হবে। দাও দাও। এর, ধরো ধরো ধরো, কর, বরণ করো।
মা, তোমার রানীর জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। যেই দিন বাড়ি থেকে পালিয়েছিলাম আর কেউ না জানুক, তুমি সবটা জানতে মা। বাবা আমাকে বোঝেনি, কিন্তু তুমি বোঝো মা। তোমাকে যা যা কথা দিয়েছি আমি রাখবো। তোমার রানী ডাক্তার হবে মা। কোনোদিন কোনো পরিস্থিতিতেই সাহস হারাবে না, অসৎ হবে না। ও শুক্লা, ওর দিকে তাকাও। মিষ্টি খাওয়াচ্ছে উল্টো দিকে তাকিয়ে। দুর্জয় হাসি মুখে আমাকে মেনে নিতে পারছে না, ওর মা কি করে পারবেন? কিন্তু তুমি থাকলে আমাদের হাসি মুখে বুকে জড়িয়ে ধরতে। বলো মা। এখন মুখ ফিরিয়ে আছো ঠিক আছে, কিন্তু একদিন দেখবে এই বউ তোমাকে আগলে রেখেছে, সব খেয়াল রাখবে। সত্যি মানুষ চিনতে শিখলে না। এই ব্যাপারে তুমি এখনো ছেলে মানুষ রয়ে গেলে। দেখো দেখি কি সুন্দর ইনোসেন্ট মুখটা। একবার দেখো, দেখলেই বুঝবে তুমি ঠিক মেয়েকে চুজ করেছো। আরে বাবা, এতটুকু মেয়ে নিজের মনের মতো গড়ে নেবে, আর একবার মা হয়ে উঠতে পারলে দেখবে তুমি জয়ের জন্য যেমন বউ চেয়েছিলে তেমনই হবে রানী। ও আচ্ছা, তার মানে আমি ছোট মায়ের মনের মতো নই, তাই তো? এবার রানীকে দিয়ে আপনি ছোট মাকেও আমার কাছ থেকে সরাতে চান? পারবেন না মা। আপনার রানীও ওই মাধুরীর মতো হেসেলি ঠেলবে, আমাদের কথায় উঠবে বসবে। ডাক্তার হওয়া রানীর এ জন্মে হবে না।